ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে পড়লো গাছ, ভেঙে গিয়েছে গাড়ির একাংশ, আহত এক সাইকেল আরোহী। এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে গেছে একটি গাড়ির ওপর, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রকাণ্ড একটি গাছ একটি গাড়ির উপর একেবারে পড়ে যাওয়ায় দুপুরে মুচড়ে গেছে সেই গাড়ি। আমরা এটি আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ঘটনার বিষয় কি জানতে পারছো, কি ছবি সেখানে, কি জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা? দেখো, প্রথমে গলফ গ্রিন, তারপরে মানিকতলার বিবেকানন্দ রোড এবং দুদিনের মধ্যে দক্ষিণ কলকাতার ভবানীপুরের যে হরিশ মুখার্জি রোড সেখানে কিন্তু কার্যত গাছ পড়ে বিপত্তি। এবং আমি সেই ছবি তোমার সরাসরি দেখাবো, যদিও উদ্ধার কার্য অনেকটা শেষের পথে। এই যে ট্যাক্সি রয়েছে, একটা বড় গাছ, সেই বড় গাছ আজকে সকালবেলা 7:45 নাগাদ হঠাৎই ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ে এই দাঁড়িয়ে থাকা যে ট্যাক্সি রয়েছে, আমি সরাসরি সেই ছবি তোমাকে দেখাচ্ছি, সেই ট্যাক্সির ওপরে পড়ে। ঠিক সেই সময় একজন সাইকেল আরোহী, তিনি সাইকেলে করে যাচ্ছিলেন এসএসকেএম হাসপাতালে। তিনি এসএসকেএম হাসপাতালে নিরাপত্তারক্ষী এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং হরিদেবপুরে থাকেন, 51 বছর বয়স। তিনি তার মাথার ওপরে না পড়ে, অর্থাৎ সৌভাগ্যক্রমে তার মাথার ওপরে না পড়ে তার পিছন দিকটাতে পড়েছে, তার হাতে তিনি চোট পেয়েছেন, পিছনে লেগেছে। এবং এই যে ট্যাক্সি, আমি সরাসরি ছবি দেখাচ্ছি, WB04F4803, সেই ট্যাক্সির ওপরে পড়ে কার্যত ট্যাক্সি দুমড়ে মুচড়ে গেছে। আমার সঙ্গে ট্যাক্সি চালক তিনি রয়েছেন। क्या हुआ था उस टाइम पे, क्या देखा? हम सवेरे आए तो मेरा गाड़ी सही था, खोल के हम चाय पीने गए कि अब चाय पी के हम ड्यूटी निकलेंगे। चाय पी के हम आ रहे हैं तब तक गाछ पड़ गया इसको ऊपर। साइकिल वाला तो जा रहा था, गाड़ी के ऊपर पड़ने के ऊपर वो थोड़ा सा बच गया ना, तो वो भी स्पॉट डेट हो जाता। और नसीब मेरा अच्छा था कि हम चाय के बहाना से गए, ड्यूटी करने आए थे, बच गए मेरा गाड़ी। अब यहाँ फैमिली संसार यहीं है, अब यही गाड़ी से कमा के हम अपना संसार चलाते थे, तो गाड़ी दे पूरा मेरा गाड़ी खत्म हो गया। শুধুমাত্র এই ট্যাক্সি বা সাইকেল আরোহী তিনি আহত হয়েছেন এমনটা নয়, ঠিক উল্টো দিকে যেখানে গাছটা পড়েছে, আমি সেই ছবিটা একটু দেখাবো। একটি চায়ের দোকান ছিল, এবং চায়ের দোকানও পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। বারে বারে একটা কথা আমি যেটা বলার চেষ্টা করছি, যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারতো, তার কারণ হরিশ মুখার্জি রোড একটা অত্যন্ত ব্যস্ত এলাকা। এই মুহূর্তে যানবাহন স্তব্ধ হয়ে রয়েছে, দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা যেরকম রয়েছে, কলকাতা পুলিশ তারা পুরো এই রাস্তা যেহেতু পুরোটা ব্লক হয়ে রয়েছে, যানবাহন তারা নিয়ন্ত্রণ করছে। সাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং ট্যাক্সি চালক যেহেতু তিনি চা খেতে গেছিলেন, ফলত তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এবং ট্যাক্সির অবস্থা তো আমি সরাসরি দেখালাম, যে ট্যাক্সির অবস্থা পুরো দুমড়ে মুচড়ে গেছে, এবং বিশাল একটি গাছ, অর্থাৎ বর্ষা প্রবেশ করার পরেই এই ধরনের বিপত্তি শহর কলকাতায়। এখনো পর্যন্ত উদ্ধার কার্য প্রায় শেষের পথে। জেসিবি মেশিন এনে এই গাছগুলোকে ছোট ছোট অংশ করে কেটে সরানো হচ্ছে, তা না হলে এত বড় একটা গাছ এবং এত বড় রাস্তা জুড়ে আড়াআড়ি ভাবে পড়েছে, সেইটা কিন্তু সরানো বেশ খানিকটা বেগ পেতে হতো। এবং সেই জন্যই জেসিবি এনে, কাটার এনে দেখা যাচ্ছে যে টুকরো টুকরো অংশ করে গাছ কেটে সেই গাছ সরিয়ে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ বা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা যেটা চাইছেন, যে ট্রাফিকটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার। তারপরে যে সমস্ত গাছ পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, বা যে চায়ের দোকান ক্ষতিগ্রস্ত, ট্যাক্সি ক্ষতিগ্রস্ত, সেগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হবে। কিন্তু প্রাথমিক যেটা চ্যালেঞ্জ, প্রাথমিক যেটা কাজ, যত দ্রুত সম্ভব হরিশ মুখার্জি রোড অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা, সেই রাস্তা ক্লিয়ার করা, এবং সেইটা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ চলছে। উদ্ধার কাজ প্রায় শেষের পথে। যে ছোট ছোট টুকরো পড়ে রয়েছে সেগুলো এখন তোলার প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুরসভা। বেশ বেশ, ধন্যবাদ পৃথা। ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো মতে রক্ষা পেয়েছে গাড়ির চালক, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আহত হয়েছেন একজন সাইকেল আরোহী, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী, সেই সাইকেল আরোহী আহত হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি।